আসরের ভিতরে নামাজ পড়তাম, এই কথাটা তো আমার না, এই কথাটা আল্লাহ তাআলা বারবার কোরআন শরীফের মধ্যে বলছেন এবং আলিমুল উলামা বলে বারবার তাকিদ দেয়া, কিন্তু আমরা তা করতে পারি না। আমরা পঞ্চায়েত হিসাবে এবং পঞ্চায়েতের দায়িত্বশীল হিসাবে আমরা কিন্তু ধরনের কর্তব্য আছে। এখন বেনামাজি মহিলারা তো যদি যত বড় নামাজি ব্যক্তি হয় না কেন, এখন বেনামাজি মহিলা যদি নামাজি ব্যক্তি যত বড় আল্লাহওয়ালা ব্যক্তির রান্ধিয়া খাওয়ায় তার নেবাদত কবুল হয় না। আমরা ইমাম সাহেব তো এখন নামাজি বেরোজগার এবং আমরা প্রত্যেকের ইমাম, কিন্তু আমরা বাড়ির উত্তর মহিলারা নামাজ পড়োরা নি না পড়োরা না, এগুলা কি আমরা খেয়াল করে কিনা? যদি আমরা মহিলারা নামাজ পড়েন না আর ইমাম সাহেবরে তো দাওয়াত জিয়াবত খাইরা নানি, আপনারা একটু মাতন যান, দাওয়াত জিয়াবত খাবাইরা নানি, এই বেনামাজি মহিলারা দিয়া আপনারা ইমাম সাহেবরে খাবাইবা আর আমরা ওই ইমাম সাহেবরা তো ভিতরে নামাজ পড়লে আমরা নামাজ এবং ইমাম সাহেব নামাজ হইব নি? তাহলে আমরা হার বাড়ির নামাজ হার বেটিনতে পড়োরা না পড়োরা আপনারা বালা জানেন। আপনারা এর লাগে আমি আজ মাইকো ভাইয়া বাড়ির আমরা পঞ্চায়েতর বাড়ির তোর প্রত্যেক নারীরা যদি ইমাম সাহেবরা খাওয়াইতে হয় রান্ধিয়া, তাহলে আপনারা নামাজ পড়া শুরু করে দিতাম। আর যদি পঞ্চায়েতও থাকতাম নামাজও পড়তাম না, ইমাম সাহেবরেও খাওয়াইতাম, ইমাম সাহেব পঞ্চায়েত হিসাবে আপনারা দায়িত্ব গ্রহণ করবা, কিন্তু ইমাম সাহেব বেনামাজি মহিলারা তো রান্না খাইতে পারতেন, অন্য সব কাম করবা আপনারা ইমাম সাহেবরে খাওয়াইতাম, নামাজি বেটি দিয়ে রান্না খাওয়াইতাম। ঠিক আছে নি এই কথাটা? আপনারা আমার কোনো কথা যদি ভুল থাকিয়ে থাকে তাহলে সাথে সাথে প্রমাণ করবা। কারণ বেনামাজি আমার স্ত্রী ও বইন এর যদি নামাজ পড়ে না আর এরে দিয়া রান দিয়া আমি ইমাম সাহেবরে খাওয়াই, তাহলে ইমাম সাহেবের এবার কবুলই বলি। তাহলে আমরা কোন সাহসে নামাজ না পড়িয়া আমরা মহিলা দিয়া ইমাম সাহেবরে খাওয়াই? নিজে পড়লাই না তো পড়লাই না, যারা নামাজ পড়ে কষ্ট করি এরা নামাজটাও নষ্ট করে। তাহলে আপনারা সকলের কাছে অনুরোধ, আমরা বাড়িন তো গিয়া বেটিন ধরে নামাজ পড়াইতাম আর বেটিন ধরে কথা বইয়া আপনারা যদি নামাজ দিয়ে দেন আপনারা বেটাইনও নামাজ দিয়ে দিও। আমি আজ এতটা দিন ধরেই চিল্লে গিয়া, কিন্তু আপনারা যদি বেটিনতে নামাজ পড়তায় ঠিক মতো তো বেটাইনও নামাজ হয়ে যাবে কত লোক। আর ই আসমান খার জমিন খার আব্বা কিগুন খার আর খাইরায় খার, আল্লাহর যদি হইয়া তাকে আল্লাহর এবার ছেনে করতে হয় না। আল্লাহ কোন টাকা জবাব তার হুজুর তোমার বাবা আমি এর তর্জমা হুজুরের কাছ থেকে জানেন যান এবং নেটমালো হইবা আল্লাহ প্রত্যেকটা বিষয়ের জবাব দিয়ে করবো। আমার এই নিয়ামত তুমি গ্রহণ করছিলে আমার কি শুকরিয়া আদায় করছো? আমার কোন নিয়ামতের দিন স্বীকার করবে? তো আমি হুজুরের কাছে অনুরোধ করবো কোরআনের আলোকে কোরআনকে সামনে রাখিয়া তর্জমা এই সমস্ত বিশেষ বিশেষ আয়াতগুলোর তর্জমা সংক্ষিপ্ত আকারে আপনারা জানাইবার লাগি। এটা হইল আমরা ইমাম এবং কমিটির ভুক্ত আমরা দায়িত্ব এই হিসাবে আমি কইয়া। আর দ্বিতীয় হইল গিয়া 3 নম্বর হইল গিয়া না, যে কথাটা নামাজের ক্ষেত্রে আমরা যদি নামাজ প্রতিষ্ঠা করি, আমরা মূল দায়িত্বটা কিটা? নামাজ প্রতিষ্ঠা করা। মসজিদের প্রধান ঘোরা কইল কি নামাজ? নামাজ যদি প্রতিষ্ঠা করেন না তাহলে আপনি কমিটির দায়িত্ব পালন কিটা করলা। আচ্ছা, দ্বিতীয় আরে যে কথাটা আপনারা কমিটির যে 10-11 জন মানুষ আপনারা কাজ কিটা? আপনারা কাজ কিটা নেতাগিরি করে আর অর্ডার দেওয়া, এই ওখান তুমি করো ওখান তুমি করো, এই সমস্ত কি আপনার দায়িত্ব না? আপনার দায়িত্ব আপনারা নিজের নামাজ পড়বা, অন্য জনের নামাজে উদ্বুদ্ধ করবা। আপনারা কমিটির কয়েকজন ভদ্রের নামাজ হয়, আপনারা খুব আমার কথা আমার সভাপতির দায়িত্ব থাকে এখনই অব্যাহতি দেন। আমি এত সম্ভব না যদি আপনারা নামাজ না পড়েন। এখন খুব সেক্রেটারি যারা আছেন জামাত ভদ্রের জামাত হয়েছেননি, সদস্য যারা আছেন আপনারা জামাত হয়েছেননি। এখন আমার প্রশ্ন হইল গিয়া
এক নম্বর দায়িত্ব হইল কি একটু আগে হুজুরে শুনছি আলোচনা করা আদান সম্বন্ধে। খাসত্তর আদান ঠিক মতো হইতো না হইতো না। এখন আমরা পঞ্চায়েত যারা আছি এই সামর্থ্য এই মুহূর্তে নাই যে আমরা পাঞ্জেগানায় এখন ওই তো কিলা কানোর আলোচনা করুক। এখন পর্যন্ত তো আমরা খালি শুক্রবারই ইমাম আসুন, কিন্তু আমরা পাঞ্জেগানা তো ইমাম নাই। পাঞ্জেগানা ইমাম নাও তো আমাকে আদানটা তো হইতো যে বা দ্বারা আমরা আইমেরা ইমামতি দায়িত্ব পালন করি আমরা নামাজ পড়লাম, কিন্তু আদান কিলা হইতো। আমার প্রস্তাব হইল কি কমিটির যারা আসুন আপনারা বাটিয়া সিরিয়ম আপনারা একের সময় একের ভক্ত একের জনে আদান দিতে, তারপরে আদান হইত। আর আদান হইলে 2-4 জন 5 জন নামাজ আইব, কমপক্ষে তো যে আদান দিব কেন নামাজ পড়ব, মসজিদ আদানটা জারি থাকলো। এখন আপনারা কমিটির কেরা কেরা হাত তুলা দিব, আর 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন, আচ্ছা 6 জন, এই 6 জনে আরো তো রয়েছেন 5-7 জন। এখন কৌকা আপনারা কে কোনো তোর আদান দিও যে আমার প্রস্তাব হইল কি দরিদ্র যে আসুন তানরে ভালো মাগরিবেশা ফজরের মাধ্যমে, আর দরিদ্র আসুন এরারে ভালো জোর আসরের মাধ্যমে, তাই সামনে কালো না আগেও তাই আইতে পারবা। আপনারা কিন্তু এখানে একমত আসবেন নি? তখন জোরের নমাজের মুয়াজ্জিনের অভাব, আদানের অভাব। ফজরের নামাজের আদান আমরা অনেকে ইয়া দিতে পারি, কিন্তু জোর আসর মাগরিবে সাকিতা আর এখানে জোর বড় হতে পারি না। আপনারা দেখা যায় যে আমি বাক্কা বুঝাইছি পদ একটা জিনিস, এই পদরে ছাড়তে হইব নামাজরে কায়েম করতে হইব, পদরে ছাড়তে হইব নামাজরে কায়েম করতে হইব। তুমি যদি নামাজের আদানের দায়িত্ব না নেও তাহলে কমিটি জামাই করবে, নামাজ প্রতিষ্ঠার দায়িত্ব না নেও কমিটি জামাই করবে, টিচার লাগিয়ে আমাকে তোমার ভোটগিরি করতে রাষ্ট্রপতি কে খাড়াও, প্রধানমন্ত্রী কে খাড়াও, মেম্বারিত খাড়াও, চেয়ারম্যান খাড়াও, মসজিদের নেতাগিরির দেখা নাই। মসজিদের নেতাগিরি হইল কি নমাজের খেদমত করা, মসজিদের খেদমত করা। আমার কথা বিরক্ত হইন না, আমি আজ কতটা দিন ধরে ওগুলোর হাতে ভাইও ধরছি, ওগুলোর ভাও ধরছি, কিন্তু এখন পর্যন্ত নামাজও না জানি। তখন ইমাম সাহেবের উদ্রা যেহেতু আমরা ইমাম এখন যেভাবে খাসত্তর নামাজের লাগি ইমাম মুয়াজ্জিন দরিয়া আনলে মনে হোক আমরা কমিটিয়ে এই দায়িত্ব থেকে দিন দেন। এর আগ পর্যন্ত কিন্তু কমিটি বাটিয়া আদান দিচ্ছি, এর মানে কমিটির বাইরে যারা আইলে এরা তো গুণা আজকে সিদ্ধান্ত করে নিবা। আর 5 আদান সমস্ত আলোচনা করা হয়েছে, কিন্তু নামাজ পড়ে আপনারা একটু সময় হইয়া হুজরা সম্বন্ধে আলোচনা করবা, 5 নামাজের ইমাম মুয়াজ্জিন কিলা রাখা যায় এটা নিয়েও আলোচনা করবা। আর 1 নম্বর ইয়ে হইল কি কমিটির সব বাধ্যতামূলক, মানে মসজিদে আইতে হইব, আদান দিতে হইব, হয় এক লোকের সব হওয়ার দরকার নাই, এটার সময় এটা ভক্ত এটা ঘুমাইলে তো যার দিতে। আসসালামু আলাইকুম।